আর এখানে চলছে 10th বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। ভিডিওতে এতক্ষণ তোমরা যে ক্লিপগুলো দেখলে দেখে বুঝেই গেছো এটা রবীন্দ্র সদন প্রাঙ্গণ। আর এই রবীন্দ্র সদনে শুরু হয়ে গেছে 9 মে থেকে 24শে মে পর্যন্ত চলবে কবি প্রণাম অনুষ্ঠান। তোমরা কি জানো রবীন্দ্র সদন কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? 1961 খ্রিস্টাব্দে কবিগুরু রবীন্দ্রনাথের শতবর্ষে একটি স্মারক হিসেবে এই রবীন্দ্র সদন প্রতিষ্ঠা করা হয়। আর এখন আমি চলে এসেছি গগনেন্দ্র প্রদর্শনশালায়। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্র, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভাই। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে চিত্রশিল্পী এবং ভাস্কর, এবং তারই স্মৃতিতে এই প্রদর্শনশালা নির্মিত। এখানে এখন চলছে রবীন্দ্রনাথের বিদেশ পরিক্রমা নিয়ে একটি গ্যালারি। আর রবীন্দ্র সদন চত্বরে চলছে বিভিন্ন অনুষ্ঠান, তার মধ্যে শান্তিনিকেতনে বিভিন্ন জিনিসপত্র নিয়ে মেলা বসেছে, কবি প্রণাম চলছে, এবং নন্দনে চলছে 10th বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। নন্দন, এই নন্দনের স্বপ্ন দেখেছিলেন সত্যজিৎ রায়। 1980 খ্রিস্টাব্দে জ্যোতি বসু এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 1985 খ্রিস্টাব্দে এটি সত্যজিৎ রায় উদ্বোধন করেন এবং সর্বজনের জন্য এই প্রেক্ষাগৃহ উন্মুক্ত হয়। এখানে একই সঙ্গে 3টি প্রেক্ষাগৃহে বিভিন্ন সিনেমা বিভিন্ন সময় দেখা যেত, অর্থাৎ তখনকার দিনে এটি কিন্তু কলকাতা শহরের প্রথম মাল্টিপ্লেক্স ছিল। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রিন্তা। আজ চলে এসেছি অনেক দিন বাদে, অলমোস্ট KIF এর পর এসেছি এখানে নন্দনে। আর নন্দন 3-তে চলছে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। এটা একটা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। তো অনেক দিন বাদে আসা, এসে কিছু চেনাশোনা মানুষজনের সঙ্গেও দেখা হয়ে গেল। তো 4:48 থেকে এর পরের ছবি স্ক্রিনিং, তার জন্য একটু বাইরেটা ওয়েট করছি। তো ভেতরে ঢুকে আবার দেখা যাক কী ছবি হয়। এখন হ্যাঁ, আমি এখন বসে আছি নন্দন 3-তে, আর এখানে চলছে 10th বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। এটা 19 তারিখ শুরু হয়েছে, 22 তারিখ শেষ হবে। বেশ কিছু ভালো ভালো ছবি দেখাচ্ছে। নেক্সট স্ক্রিনিং আছে 4:48-এ, তাই ওয়েট করছি। অ্যান্ড এখনও যারা আসনি, যারা জানো না, এই ভিডিওর মাধ্যমে জেনে গেলে তো অবশ্যই এসো। আমি গিয়েছিলাম 20শে মে, আর এখানে আমি প্রথম যে সিনেমাটা দেখেছিলাম সেটা ছিল ডার্ক সার্কেল। ডার্ক সার্কেলে আজকালকার দিনে মেল ডমিনেটেড সমাজে যেভাবে মেয়েরা অপদস্থ হয় সেই নিয়েই বলা হয়েছে। সে তুমি যেরকম ক্লাসেরই মেয়ে হও না কেন, যত শিক্ষিত, যত সাকসেসফুলি হও না কেন। এরপর দেখেছিলাম অশ্রুত, একটা মিষ্টি লাভ স্টোরি। আর তারপরে দেখেছিলাম চার কান্ধা, একটি ওড়িয়া শর্ট ফিল্ম। বেশ মজার ছিল। যেহেতু 5টা থেকে একতারা মুক্তমঞ্চে শুরু হয়ে গিয়েছিল কবি প্রণাম অনুষ্ঠান, তাই আমি শর্ট ফিল্ম ছেড়ে এরপর চলে গেলাম কবি প্রণামের রবীন্দ্রসঙ্গীত শুনতে। আর শুনতে গিয়ে যে প্রথম গানটা শুনতে পেলাম সেটা আমার খুব পছন্দের, হৃদয় আমার প্রকাশ হলো। তো কিছুক্ষণ গান শোনার পর, ইতিউতি ঘোরাফেরা করার পর, তারপরে আস্তে আস্তে বাড়ি ফিরে এলাম। কয়েকজনকে দেখলাম বেশ নাচের সাজ পোশাকে রয়েছে, মানে বোঝাই গেল হয়তো কোনো রবীন্দ্র নৃত্যের অনুষ্ঠান ওখানে থাকতে পারে। এছাড়াও তো অনেকেই গেছে এই উৎসবটাকে ক্যাপচার করতে, ফটোশ্যুট করতে। রবীন্দ্র সদনেও আলাদা করে প্রোগ্রাম ছিল, যেটা আমি আর অ্যাটেন্ড করতে পারিনি, কারণ আমার একটু তাড়া ছিল। সব মিলিয়ে খুব ভালো জমজমাট প্রোগ্রাম চলবে 24শে মে পর্যন্ত। শুরু হয়েছে 9 মে থেকে। আর একতারা মুক্তমঞ্চের যে প্রোগ্রামটা চলছে এটা 18 থেকে 21শে মে পর্যন্ত চলবে। শর্ট ফিল্ম চলবে 22শে মে পর্যন্ত, আবারও মনে করিয়ে দিলাম। তাই এখনও যারা যাওনি, প্লিজ 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 ভিজিট করে এসো। আর এবারে আরও একটা ব্যাপার জানিয়ে দিই, এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, কবি প্রণাম তথা সমস্ত প্রোগ্রামে কিন্তু একেবারেই প্রবেশ অবাধ। এই সব প্রোগ্রামে কিন্তু কোনো টিকিট লাগছে না, তাই অবশ্যই তোমরা বিনামূল্যে এত সুন্দর প্রোগ্রামগুলো দেখতেই পারো। তোমরা এতদিনে জেনেই গেছো যে কোনো ফ্রি গিফট বা কোনো ফ্রি, যেখানে এন্ট্রি ফি নেই, এরকম কোনো অনুষ্ঠান, এইসবের খবরই আমি জেনারেলি আমার চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করে থাকি। তো এত সুন্দর ফ্রি প্রোগ্রামগুলো তোমরা যারা রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্রসঙ্গীত ভালোবাসো, অবশ্যই অ্যাটেন্ড করো। আমিও চেষ্টা করব এর মধ্যে আবার সময় পেলে যাওয়ার, আর গেলে হয়তো আমার সঙ্গে তোমাদের দেখাও হয়ে যেতে পারে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ
প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের জন্য এটুকুই, টাটা।